এই বিষয়ের মধ্যে আমরা পাবো। আমি ওদিন বললাম না যে কিছু কিছু বিষয় আমি মোবাইলে নোট করে রাখছিলাম, তো এটা এখন পাইছি আমি। এখানে হোলি বলতে বুঝাইছে স্কন্ধ পুরাণ অনুসারে হোলির বিস্তারিত। পুরাণ অনুসারে ফাল্গুন মাহাত্ম্য গ্রহান্তাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান কথা শোনা যায়। হোলিকা একজন নারী, আর প্রহ্লাদ হইল কে? হিরণ্যকশিপুর ছেলে। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী দিতির পুত্র হিরণ্যকশিপুর ভাগ্নী। বুঝছেন? প্রহ্লাদের পিসি ছিল। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ মুনি, মানে কাশ্যপ পুত্রের যে প্রবর কশ্যপ মুনির, কশ্যপ তার পত্নী দিতির পুত্র, মানে দিতি হইছে কশ্যপ মুনির স্ত্রীর নাম, তার পুত্রের নাম হইছে হিরণ্যকশিপু। হ্যাঁ, তার ভাগ্নী হইছে হোলিকা। বুঝছেন? এখন কি হয় সম্পর্ক? প্রহ্লাদের পিসি। প্রহ্লাদের পিসি। আচ্ছা। ব্রহ্মার করে হিরণ্যকশিপু দেব মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করে। ব্রহ্মার পরে হিরণ্যকশিপু দেব মানব বিজয়ী হয়ে সে দেবতাদেরও বিজয় করছে, মানবেরও বিজয় করছে। ওই বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করে। এদিকে তারই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তো বিষ্ণু ভক্ত ছিল। প্রহ্লাদ বিষ্ণুকে নিজের পিতার উপরে স্থান দেওয়ায় ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তার নিজের পুত্রকে পুড়িয়ে মারার আদেশ দেন। ওই যে আগুনে ফেলাই দিছিল, এটা তো অনেকেই জানেন প্রহ্লাদের ঘটনাটা। আদেশ দেন। দাদার আজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন, কারণ তার বর ছিল আগুনে প্রবেশ করলেও তিনি অক্ষত থাকবেন। কে প্রবেশ করছিল? হোলিকা তারে কোলে নিয়ে প্রবেশ করছে। এখন মারা গেছে, কিন্তু সেই বরের ক্ষেত্রে শর্ত ছিল হোলিকাকে একা আগুনে প্রবেশ করতে হবে। প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকলেও আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয়। এই যে হোলি খেলি আমরা, দেখেন হোলি কিন্তু খেলার বিষয় না, হোলি খেলা বলা মানে অপরাধ। হোলি হইছে ভক্তির বিষয়। এই হোলিকা কত বড় ভক্ত ছিল যে আগুনেও সে পোড়া যাবে না, তারে পঞ্চভূতে দগ্ধ করতে পারবে না। সে এত বড় বিষ্ণু ভক্ত ছিল, বৈষ্ণব ছিল যে তারে সমাধি দেওয়া উচিত ছিল। সমাধি দিলে তারে পঞ্চভূতে বিলীন করতো, কিন্তু আগুনে সে দগ্ধ হবে না, এরকম বড় বিষ্ণু তারে দিছিল। তো আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয়। সেই হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী ভিত্তি করে দোলের আগের দিনে হোলিকা দহন বা চাচর উৎসবের আয়োজন হয়। সেই চাচর উৎসবের আয়োজনের মধ্যে একটা বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম, তারা দুইজন দৈত্যরে হত্যা করছে। একজনের নাম হইছে অরিষ্টম আর একজন নাম হইছে কেশী। এক দৈত্যের নাম হইছে কেশী আর এক দৈত্যের নাম হইছে অরিষ্টম। তো এই দৈত্য দুইজন করতো কি, মথুরায় যারা ছিল এগো খুব জ্বালাইতো, দ্বারকায় যারা ছিল জ্বালাইতো। কৃষ্ণ যখন এলাকায় না থাকতো তখন আইয়াই বেজাল করতো, হ্যাঁ দেখ তবে কৃষ্ণরে দেখি কি করে, এরকম করতো আর কি। আছে না কিছু এলাকার মাস্তান, যখন এলাকার বড় মাস্তান থাকে তখন এরা চুপসাই যায় হয়, আর যখন ওই টাকা চলে যায় তখন ছোটরা বাইরে কেডারি করে। ঠিক সেরকম ওই কেশী আর অরিষ্টমে মানুষের জ্বালাইতো, খুব জ্বালান পোড়ান করতো। তখন ওই ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম চিন্তা করলো যে আমরা দুইজন মিলিয়া যদি দুইটারে ধরি টুটা শিখবে তো এমনি শেষ হয়ে যাবে। তো একদিন আমরা এলাকায় থাকিয়া সবাই প্রচার করতে কমু যে আমরা নাই, আমরা গেছি আরেক জায়গায়। তখন ওই দুইটা বৃক্ষের পিছনে কৃষ্ণ আর বলরাম এলান দিয়ে দাঁড়াই রয়েছে, আর ওই দুই ক্যাডার যাইতে আছে। তখন ওই দুই ক্যাডারে দেখে একজনে কয়, হয় এখন তোমরা রাস্তায় হাঁটো, নেতাগিরি দেখো, আমাদের কৃষ্ণ আর বলরাম এলাকায় নাই বিকায়। যে এই শুনছে যে কয় না পাগলা পল্লারিস না, ভালো কথাই মনে করছো। মানে ওই দৈত্য দুইটারে দেখে যখন কইছে আমাকে কৃষ্ণ নাই দেখে তোমরা ক্যাডারি করো, তখন তো দৈত্য দুইটা পাওয়ার পাইছে, কৃষ্ণ নাই, আয় এলাকায় যাই একটু বৌজিগো মাতলে আইলে। এখন যাই এরা এলাকার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করিয়া যখন ওই স্ত্রী কন্যাকে যখন উৎপাত করতেছিল, মানুষকে যখন ডিস্টার্ব করতেছিল, তখন শ্রীকৃষ্ণ আর বলরাম আইয়া, বলরামের হাতে তো একটা ওই যে কি বলে হাল দেয়, তখন ছোটরা বাইরে কেডারি করে। ঠিক সেরকম ওই কেশী আর অরিষ্টমে
মানুষের জ্বালাইতো, খুব জ্বালান পোড়ান করতো। তখন ওই ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম চিন্তা করলো যে আমরা দুইজন মিলিয়া যদি দুইটারে ধরি টুটা চিন্তা তো এমনি শেষ হয়ে যাবে। তো একদিন আমরা এলাকায় থাকিয়া সবাই প্রচার করতে কমু যে আমরা নাই, আমরা গেছি আরেক জায়গায়। তখন ওই দুইটা বৃক্ষের পিছনে কৃষ্ণ আর বলরাম এলান দিয়ে দাঁড়াই রয়েছে, আর ওই দুই ক্যাডার যাইতে আছে। তখন ওই দুই ক্যাডারে দেখে একজনে কয়, হয় এখন তোমরা রাস্তায় হাঁটো, নেতাগিরি দেখো, আমাদের কৃষ্ণ আর বলরাম এলাকায় নাই বিকায়। যে এই শুনছে হচ্ছে কয় না পাগলা পল্লারিস না, ভালো কথাই মনে করছো। মানে ওই দৈত্য দুইটারে দেখে যখন কইছে আমাকে কৃষ্ণ নাই দেখে তোমরা ক্যাডারি করো, তখন তো দৈত্য দুইটা পাওয়ার পাইছে, কৃষ্ণ নাই, আয় এলাকায় যাই একটু বৌজিগো মাতলেই আইলে। এখন যাই এরা এলাকার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করিয়া যখন ওই স্ত্রী গো কন্যাকে যখন উৎপাত করতেছিল, মানুষকে যখন ডিস্টার্ব করতেছিল, তখন শ্রীকৃষ্ণ আর বলরাম আইয়া, বলরামের হাতে তো একটা ওই যে কি বলে হাল দেয়, গদা না না লাঙ্গল অনেকে ফলা কয়। এটা কিন্তু বাংলাদেশে আছে, ওই যে বলরামের যে নাঙ্গলটা, এটা বাংলাদেশে আছে, বগুড়াতে এখনো আছে অক্ষত অবস্থায়। ওখানে বলা হয় নাঙ্গল ডুবা পুকুর, ওই পুকুরের মধ্যে এটা ডুবে রয়েছে। কিন্তু অনেকে কয় আমরা অক্ষত দেখছি, মাঝে মধ্যে বাইসে উঠে। এই তো এই করছে কি, নাঙ্গল দিয়া, ওই নাঙ্গলের ফলা দিয়া কোপ দিয়া একজনকে ধ্বংস করলো, আর কৃষ্ণ তার চক্ররে আজ্ঞা করলো, ওই চক্র যাইয়া তার মস্তক বিচ্ছিন্ন করলো। এখন এই দুইজনরে করবে কি, এই দৈত্য দুইজনরে নিয়ে দুইটা বুড়ির ঘরের মতো বানাইছে, যে আপনার কথা যে বুড়ির ঘর পুরায় ইয়া দিয়া ঘর বানাই, এর মধ্যে আগুন ধরাই দেয়। এটা মূলত বুড়ির ঘর না, এটা হয়েছে দুই দৈত্যের ঘর। বুড়ির ঘর হয়েছে আরেক পূর্ণিমায়, দুইটা পূর্ণিমা না, একটা হয়েছে বৈশাখী পূর্ণিমা নাকি, একটা বৈশাখী পূর্ণিমা হয় না নাকি? পূর্ণিমা তো বৈশাখ আছে, একটা বৈশাখী পূর্ণিমা, একটা ফাল্গুনী পূর্ণিমা, ও সরি মাঘী পূর্ণিমা আর ফাল্গুনী পূর্ণিমা। মাঘ মাসে যে ইয়েটা করা হয়, এটা হচ্ছে অগ্নি স্নানের বুড়ির ঘর। মানে ওখানে একজন দুর্বল বুড়ি বানাইয়া থই, আর ওই আগুন ধরাইতে সবাই ব্রাহ্ম মুহূর্তে ওইটা স্নান টান করিয়া ওই অগ্নিতে নিজেরে দহন করে, আগুনটারে শরীরে লাগায়। এটারে বলা হয় অগ্নি স্নান, মানে সম্পূর্ণ 1 বছরের জন্য আপনার পাপ মোচন হইল। তো এটা মূলত এই হোলির সময় যে ঘরটা পুরায় সেটা না, হোলির আগের দিন ওই পূর্ণিমা তিথি লাগার পরে দুইটা কুড়ে ঘর বানাইয়া দুই ঘরে পাশাপাশি দুইটা ঘর বানাইয়া পুজো হয় এর ভিতরে। কার পুজো হয়? বলরামের আর শ্রীকৃষ্ণের। কারণ এই দুইটারে তাদের মন্দির হিসেবে ধরা হয়েছে, আর সেই মন্দিরে দৈত্য দুইজনকে রাখিয়া তারা পুড়িয়া দিছিল। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামে ওই দুইজন দৈত্যরে ঢুকাইয়া ঘরের মধ্যে আগুন ধরাই দিছে, তারা পুড়িয়া বর্ষ হয়ে গেছে, মানে দাহ করে নেয়। এতেই দাহ হয়ে গেছে। দাহ করলে তো কাষ্ঠ দিয়া ভূমি কিনা কাষ্ঠ দিয়ে সাজাইয়া সীতা পুরুপ টুরুপ করে অনেক কিছু করা লাগতো, এরা তো দৈত্য, একথা ওইভাবে করা লাগবে না। কিন্তু তারা উদ্ধার হয়েছে কেন? ওই যে কৃষ্ণের হাতে নিধন হয়েছে, এই জন্য উদ্ধার হয়ে গেছে। এই দুই দৈত্য আবার পরবর্তী জন্মে তারা ভালো ভক্ত হইয়া, কৃষ্ণ ভক্ত হইয়া জন্মগ্রহণ করছে। এবং ওই যে রং মারি, আমরা আবির মারি বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করে, তখন ওই দুইজনেই কিন্তু সখীকে আজ্ঞা করছে যে এই দিনে আমরা উদ্ধার হয়েছিলাম, এই দিনেই নতুন ভাবে মথুরা বৃন্দাবন সবকিছু সুসজ্জিত হয়েছিল। তো এই আনন্দটা তোমরা উপভোগ করবা। এই যে হোলি, যে রংটা ফল্গু চূর্ণ বলা হয়, ফল্গু, ওই যে নামে ফল্গু নামকরণ হয়েছে, এই ছিল ওই হরিভক্ত, মানে যে আগে দৈত্য ছিল তার নাম ছিল ফল্গু। সে নিয়ে ওই সখীকে হাতে একটা ডালা উঠাই দিল, দিয়া কইল যে এই ফল্গু চূর্ণ তোমরা গোবিন্দের চরণে অর্পণ করবা, কারণ ওই স্থানে প্রবেশ করা আমার পক্ষে অনুচিত। সেখানে সহস্রাধিক সখী আছে, এই সখীরা গোবিন্দের চরণে আবির দিবে, রাধারানী সহ একসাথে তারা আনন্দ করবে। ওই হোলি খেলি আমরা রং মারি, সেই একটা আয়োজন হইল। তো এখানে এই যে চাচর উৎসবের কথা বলা হয়েছে, চাচর উৎসবটা হয়েছে সেখানে হোলিকারে ওই অগ্নিতে বিসর্জন করা হয়েছিল প্রহ্লাদ সহ। হোলিকা তো দগ্ধ হয়ে গেছে, ওই চাচরের মধ্যে প্রবেশ করাইছে। চাচর মানে হয়েছে কুড়ে ঘর, একটা ছোট ঘর, মানে বাসটাস দিয়ে ঘরের মতো বানাই এর মধ্যে আগুন ধরাই দিল, তার মধ্যে প্রহ্লাদকে নিয়ে ঝাঁপ দিল, সেখানে হোলিকা দগ্ধ হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ অক্ষত অবস্থায় বাইরে যায়। তো এটা হয়েছে হোলিকার নাম অনুসারে নামকরণ করা হয়েছে হোলি। আর ওই যে ফল্গু চূর্ণ যে আবির আমরা মারি, সেই আবিরটা হয়েছে ওই দৈত্য দুইজনের কৃপার ফল, যে আমরা উদ্ধার হয়েছি। কৃষ্ণের হাতে একজন হত্যা হয়েছে, একজন বলরামের হাতে হত্যা হয়েছে, আমরা উদ্ধার হয়েছি, আমরা আনন্দিত। এই আনন্দে আমরা গোবিন্দের রাঙা চরণ আরো রাঙা করতে চাই। তোমরা এই হোলি নিয়া, এই ফল্গু নিয়া তার চরণে অর্পণ করো। তখন ওই সখীরা সবাই তার চরণে ফল্গু চূর্ণ
দিল এবং ওই আনন্দ করলো যে সে উদ্ধারকর্তা, পতিত পাবন উদ্ধারণ ভগবান শ্রীহরি, এই হরি হইল। আবার সেই একই দিনে দেখেন, যেদিন ফাল্গুনী পূর্ণিমার রাত্রে, যেদিন ওই পূর্ণ ষষ্ঠী পূর্ণচন্দ্র, সেদিন আবার চন্দ্রগ্রহণ লাগলো। যখন এই নিমাই অবতীর্ণ হইতেছে, তখনই ওই গ্রহণ লাগছে। আর তো ওই সময় যে নিমাই অবতীর্ণ হবে এটা তো কেউই জানতো না, কারণ তার পূর্বে যে ভাতৃরা যে গেল, প্রয়াত হইল, সেটার কারণ ছিল রোগাগ্রস্ত হইতো, এমনি এমনি মরে যাইত। তখন নিমাইতে জন্ম হইব এটা কেউ জানাই নাই। শেষ নিম গাছের তলে বইয়া মায় প্রসব করবে ওই নিমাইকে, এই জন্য মানে মহাপ্রভুরে তখন ওই নিম গাছের তলে জন্ম হয়েছে বিদায় তার ভক্তরা তার নিমাই নামও করছে, নিমাই নাম রাখছে। ওই নিম গাছটা আমি কালকে একজনের মোবাইলে দেখাইছে, দেখার একটা ভাগ্য হয়েছে। এই মাসে কিন্তু ওখানে প্রচুর অনুষ্ঠান, নবদ্বীপে অনেক অনুষ্ঠান, অনেক এখনো আছে, হয় ওখানে পূজা হয়। ওই নিম গাছের নিচের মাটি ভাঙছে ওই মাথায় দিয়া। আবার ওখানে গোপালের চরণ চিহ্ন আছে, মহাপ্রভুর চরণ চিহ্ন আছে ওই জায়গায়। গোপালের চরণ চিহ্ন যেরকম, ঠিক সেই রকম ছোট যে নিমাই ছিল সেই নিমাই চরণ চিহ্ন আছে। এটা অক্ষত অবস্থায় বাধাই করে রাখছে। তো যাই হোক, তো ওই সময়টায় আমরা গ্রহণের সময় করি কি, কয় যে কোনো কিছু কাটবা না, ছিড়বে না। তো ওই সময় গ্রহণের সময় সবাই চিন্তা করতো যে একটা কালো প্রভাব, তো গ্রহণ মানে হয়েছে একটা কাল প্রভাব, যে গর্ভের সন্তান নষ্ট করে লাই এই গ্রহণে। যদি গর্ভবতী মানে মাতৃত্বকালীন সময় যদি কোনো মায়ের ওই গ্রহণের সময় কাটা সিরিয়া করে, পাতা পাতা কাটে, লতা পাতা কাটে, তাহলে দেখবেন কি ওই সন্তানেরও ত্রুটি হয়। এটা আমাকেও এক আত্মীয়র মধ্যে করছে, আমার নিজে আমি এর প্রমাণ দেখছি, একটা বাস্তব প্রমাণ দেখছি। তার হাতের অর্ধেক হয় নাই, পায়ের অর্ধেক হয় নাই, নাক এরকম ওই এরকম বেকা, কান নাই, আরেকটা আছে, একটা আছে আর একটু নাই, মানে বিদকুট একটা। কারণ এটা মায়ের করছে কি জানেন, ওই গ্রহণের দিন সূর্যগ্রহণ ছিল, সে এক মেলায় যাইয়া মেলা দিয়ে কি কি কিনছে, চটপটি ফুচকা খাইছে, আবার বাসায় আইয়া ওই স্বামী টাকা দিয়ে আইতে আছে শূন্য পুঁইশা করছিল, পুঁইশা বুঝছেন, যেখানে বলা হয়েছে ওই রত্নাকরের নারী বুড়ি গ্রন্থাদি পাঠ করা হয়, ওই সময় বইয়া গ্রন্থাদি পাঠ করতো। তো ওই সময় ওই যে নিমাই যেখানে নদিয়া তো তখন নামকরণও হয় নাই, নবদ্বীপ তখন ছেদন হয় নাই। নিমাই জন্মগ্রহণ করার পরে তো নবদ্বীপ ছেদন হইল। তো ওই জায়গা সবাই করতো কি, হরি হরি জপ করতে হয়েছে, হরির নাম নেওয়া শুরু করছে, কারণ গ্রহণ লাগতেছে। গ্রহণ লাগলে সবাই হরির নাম নিত, ওইদিকে উলুধ্বনি দিতেছে সবাই, আরেকদিকে হরি হরি করতেছে, এর মধ্যে নিমাই পৃথিবীতে অবতীর্ণ হইল। তো কি নামে অবতীর্ণ হইল? হরির নামে। তখনই সবাই ধরে নিছে যে এই সময়টায় পূর্ণ চন্দ্রের মধ্যে আবার চন্দ্র গ্রহণও লাগলো, সবাই হরির নামও নিল, উলুধ্বনিও দিল, আবার ঠিক ওই সময়টাই তার জন্ম হইল, তারপর মানে অবতীর্ণ হইল। কি জন্ম বলা অপরাধ হইল, কারণ সে যেহেতু একজন অবতার, কলির অবতার। আর এই মহাপ্রভু কিন্তু যুগ ধর্মের প্রচারক, যুগ ধর্ম, সত্য যুগের ধর্ম আমরা এখন করলে হবে না, কোনো ফল আমরা প্রাপ্ত হব না। ত্রেতায় যা হয়েছিল সেটা করলেও আমরা ফল প্রাপ্ত হব না, তারপরে যা হয়েছিল সেটা করলে আমরা ফল প্রাপ্ত হব না। এই যুগ অবতার আমাদের এই যুগের জন্য যাহা শ্রেয় করিয়া দিয়া গেছে, মহানায়ক, ভক্তির নায়ক যারে বলা হয়েছে, নামের নায়ক, এই যে অজপা নাম যে বিতরণ করছে, সে হইল মহাপ্রভু। এই মহাপ্রভু তার মাতুল বাড়ি, মামার বাড়ি হয়েছে আমাদের বাংলাদেশে। আমরা আসলে একটা পূর্ণভূমির পূর্ণস্থানীয় মানুষ, শ্রীগট্ট সিলেট এলাকার নাম হয়েছে জলঢাকা, ঢাকা দক্ষিণ হয়, গেছে না, ঢাকা দক্ষিণ গেছে, এটা দারুণ জায়গা না এখন। এবং ওই জায়গায় ওই ভক্তি কিন্তু ঠিক মহাপ্রভু যে ভক্তি বিলি করছে সেই ভক্তিটাই ওখানে আছে। ওই দাদা গেছে, তো এখানে কি পরিমাণ যে ভক্তের প্রতি মানুষের ভক্তি, ভক্তদের যে কি সেবা, হ্যাঁ, না গেলে বোঝা যাবে না। আপনাকেও থাকা খাওয়ার ব্যবস্থা দিছিল না? আচ্ছা, দূরের মানুষ শুনলে কিন্তু আরো ভক্তি। আর যদি তো আসলে না, ওনার জীবনের তো ওনার 14 বছর গেছে, এই 16 বছর গেছে পুরীতে, 16 বছর গেছে নবদ্বীপে, আর বাকি জনম তো কাটাইছে সিলেটে, স্বাধীনতার ধাম টাম করছে সিলেট দক্ষিণ ঢাকা, ঢাকা দক্ষিণ বড়লেখা উপজেলা, বড়লেখা উপজেলা মানে সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে। ওখানে একটা ইকো পার্কও আছে। আমার বাড়ি কিন্তু সিলেটে, শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল হইলো আমার, শ্রীমঙ্গল আবার হইলো শশীমাতার জন্মস্থান। ঢাকা দক্ষিণ বলে ওই এলাকার নামই ঢাকা দক্ষিণ।
জল ঢাকা আছে না জল ঢাকা বুড়িমারি জল ঢাকা গোলাপগঞ্জ থানা সিলেটের ভিতরে গোলাপগঞ্জ থানা সিলেট বিভাগ থেকে সময় লাগে ধরেন সর্বোচ্চ 40 মিনিট সিএনজিতে গেলে আধা ঘন্টার মতো লাগে বাসে গেছে তো এখন তো আরো অনেক কত আগে গেছেন আপনারা এখন আরো ডেভেলপ এখন রাস্তাঘাট দেখলেও অবাক হয়েছে এখন ফ্লাইওভার করছে সুরঙ্গ পথ করছে কত সিলেট তো বুঝেন না দ্বিতীয় লন্ডন ওখানে মহাপ্রভুর বাড়ি মানে আমি মুসলিমে গো তার দক্ষিণে দেখলে এই জায়গার মুসলিমেরা গাল আমরা উনি দিছে মুসলিমে গো তার দক্ষিণে দেখলে অবাক আর আমরা ব্রাহ্মণরা যদি যাই যদি শুনে যে ব্রাহ্মণ আইতে আছে এটা আবার একটা এখন বর্তমানে একটা সিস্টেম করছে ওই ঢুকতে সময় গেটের মুখেই একটা বুথ আছে ওখানে গেলে আপনি কোথা দিয়ে আসছেন কি এগুলো এন্ট্রি করে কারণ অনেক অভ্যর্থনা এন্ট্রি করে যখন দেখে যে সে ব্রাহ্মণ চক্রবর্তী বা ভট্টাচার্য ব্রাহ্মণ কোনো টাইটেল দেখলে সাথে সাথে নিউজ পৌঁছে যায় যে এই ধরনের একজন ব্রাহ্মণ কিন্তু আইতে আছে ওই রাস্তার ওই মাথায় যেখান দিয়ে যাই আমরা বাড়ির সামনে যাওয়ার ওখানে বাড়ির যারা সেবায় কার্যে আছে তারা সবাই মাটিতে প্রণাম করে করে দেয় যে মহাপ্রভু ব্রাহ্মণে গো এইভাবে সম্মান করতো তো মহাপ্রভুর আগে এইভাবে তারা পালন করে আর ওই জায়গার মানুষ কেউ অসুখী না কিন্তু দেখছেন দাদা একেবারে আমি যখন ছিলাম ওখানে দীর্ঘদিন ছিলাম আমার পিসির বাড়ি তো পাশে আমার কইতে হয়েছে ওই জায়গায় আমার পিসির বাড়ি তখন দেখছি মানুষের বাঁশের বেড়া এরকম তরজাল বাইনে বেড়া এরপর মাটির লেপ দেওয়া বেশিরভাগই ওটা মাটির লেপ দেওয়া খাবার দিলে মাটি জর্জরাইয়া পড়েছে না কিন্তু ওটা সিমেন্টের মতো মাটি শক্ত মাটি সিলেটের মাটি হচ্ছে 4 প্রকারের মাটি দিয়ে উঠানাপনা করলে আপনি বলবেন মনে হয় বিভিন্ন রকমের রং মানে গ্লেজই মাটি ও গ্লেজ টকটক করে এরকম এই যে মাঘী পূর্ণিমার সময় পৌষ সংক্রান্তির সময় উঠানে যে নকশা করে তারপরে এই দোলের সময় যে নকশা করে সব ওই মাটিরে গুলিয়া ওই মাটি দিয়ে আপনা করে তুলি দিয়া লাল মাটি আছে কালো মাটি আছে সাদা মাটি আছে আবার হলুদ মাটি আছে এঁটেল মাটি যেটা আপনার পায়ে একটু মাটি লাগাই দিব আপনি 10 বার পাও দিবেন তেল না দেওয়া পর্যন্ত ওটা বাইশেও করে বুঝেন কেমন রং তেল দিলে আর বাসবে না আর বৃষ্টি হইব কাদা হইবে না তো উনার অনেক লীলা আছে মহাপ্রভুর এগুলো আসলে দর্শনীয় স্থানগুলো যাইতে হয় আত্মতৃপ্তি পাওয়া যায় অদ্বৈত গোসাইয়ের একটা আছে সিলেটে সুনামগঞ্জে পনাতীর্থ যেখানে ওই জায়গায় বালি কুইরে জল উঠেই একবার তর্পণ করতে হয় বলগু নদীর মতো কাহিনী বালি খুললে পরে জল উঠে ওই জল দিয়ে তর্পণ করতে ওই দ্বিতীয় অনুসারে আমরা গেছিলাম নভেম্বর মাসে কাজকলা মহোৎসবে এই চৈতন্য বোতল নিলাম আমরা কলেজ শহরে 2 ঘন্টা পড়ছিল এত দারুণ হয়েছে 108 জন তো ওই জায়গাটা হইছে আপনি যাবেন আপনি কেনা কি দেখার বিষয় না আপনার প্রতি যে তাদের ভক্তি ওই ভক্তিতে আপনি শুদ্ধ হয়ে যাবেন নিজের ভিতরে ভক্তির উদয় হয় যে দেখছো তারা এইভাবে এই যে আমরা কই নোয়াখালী খারাপ আপনি নোয়াখালী যাই দেখেন হিন্দুর মতো শান্তিতে হয়তোবা সব জায়গায় তো বেজাল আছে কিন্তু তাদের ঘরে অশান্তি নাই তাদের খাদ্যে অভাব নাই অর্থে অভাব নাই রোগ ব্যাধি নেই একেবারে চিরন্তন বাস্তব সত্য কথা আমি তো গত 2 বছর কাটাই যে কজন হিন্দু আছে কেউ অভাব্য না যে একেবারে অভাব্য যদি কোন আপনি যে তো একেবারে অভাব্য নিতান্ত অভাব্য এরপরও যা আছে আপনি কইলে কবেন এর মতো সুখে থাকলেই তো আর কিছু লাগে না কারণ কি জানেন এসব জায়গার মানুষের দান দক্ষিণ এবং ভক্তি মন্দিরের দান করা দেখলেও অবাক হয়েছে আমি লোকনাথ মন্দিরে ছিলাম জগন্নাথ মন্দির লোকনাথ মন্দির একসাথে লোকনাথ বাবার প্রিয় প্রসাদ হইল কি সেদ্ধ এক সিদ্ধ মুগ ডাল আতপ চাল কাঁচা কলা আলু আর হলো মিষ্টি কুমড়ো আর পেঁপে এই কয়টা একসাথে সিদ্ধ কইরা লবণ ছাড়া শুধু ঘি দ্বারা শিবের আগে দিতে হয় মহাদেবের প্রসাদটাই কিন্তু লোকনাথ বাবা গ্রহণ করে এই শিবের নামে ভোগ দেওয়ার পরে লোকনাথ বাবার সামনে দিলে লোকনাথ বাবার পূজা হয়েছে সব শিবের পূজা লোকনাথ বাবার সামনে শিবের পূজা দেওয়ার বিধান লোকনাথ বাবার স্তুতি আছে প্রণাম আছে কিন্তু এটা আমরা তৈরি করছি মূলত ওখানে শিবের প্রণাম মন্ত্র পাঠ করতে হয় শিবের অঙ্গ হয়েছে লোকনাথ অংশ তো ওই যে প্রসাদের আয়োজন করা লাগে এই জন্য করে কি জানেন বস্তা মাথায় করে আসে এক বেটারা লইয়া চাউলের বস্তা চিনি গুঁড়া চাউল মুগ ডাল 25 কেজির বস্তা ওই ব্যান আসে রাস্তা ক্লিয়ার রাস্তা এরপর মাথায় করে নিয়া ওই মন্দিরের বারান্দায় আমরা দৌড়ে নামাই তারপরে বইলে পরে একটু বাতাস করি বেড়া কারণ সেজন মুসলিম হইয়া যদি ভ্যানে করে আনে না মাথায় করে আনে যে এটাই তো ভক্তি তাইলে হিন্দুরা করে কি চিন্তা করে ওই মন্দিরে চাউল 25 বস্তা 30 বস্তা চাউল পাশে ঠিক দেওয়া দেয়ালে মুগ ডাল
ও বেচছে পরে টাকা বাই কইরা অন্য কাজে লাগান লাগে, নষ্ট হয়ে যায়, কত খাওয়াইবে? যার ধরেন 5 লাখ টাকা আছে, সে মন্দিরে ডোনেট করবে 1 লাখ টাকা। যার 5 লাখ আছে 1 লাখ টাকা মন্দিরে দিয়ে দিব, যে আমি 1 লাখ দিলাম, এই আপনারা এই কাজে লাগান। এবং প্রচার নাই কোনো, দান করলে প্রচার নাই। কুমিল্লার চান্দিনা গেছি, মাইকিং কইরা কইরা কয় এক বেটা ট্রাকে কইরা যা লই আইছে, না হইলো 2-3 লাখ টাকার মালামাল ওইগুলো লই আইছে। আর মাইকে কইতেছে আমাদের এক ভক্ত ঢাকা থেকে আসছে, বেটা নাইমে এই রাখ তোর মাইকটা একটু সিরিয়াল লাগিয়েছে, কোনো নাম টাম কবি না। ওই কোনো কিছু দান করলে একজনে 500 দিছে, আমাদের অমুক বাবু 500 দিছে, এলাকা ভিত্তিক হয় না। কিন্তু ওই বেড়ায় মাইক যদি আর ভবিষ্যতে কোনোদিন কারো নাম কইছে তোরা, তোকে কইতে কইছে কেউ 500 দিছে, খামে বইরা বেড়া দিয়ে গেছে, নাম লেখছে খামের উপর, আবার জিগাও কেটা দিছে। ওই যে মাইক সিরিয়াল আইছে, এবার হইতে আর এই গত 10-15 বছর ধরে আর মাইকে ঘোষণা দেয় না, কিন্তু ওনাদের নাম কীর্তনের দান দক্ষিণা এই বছর যা হবে দিয়ে আগামী 5 বছর চলবে। এখন বুঝেন, স্টক স্টক শুধু স্টকে থাকবে, বেচবে, উন্নতি করবে। এই সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির গেছি, জায়গা শুধু বাড়াইতে থাকে, জায়গা দান করে মাইছে, কিনা দেয়। মন্দিরের পাশের জায়গা আরে বেচো, তোমার 5 লাখ বেশি দিবে, ভক্ত সবাই লাগে। ভক্ত সেবায় লাভ। তো ওই মন্দির দেখলে তো কইবেন যে এটা স্বর্গপুর, স্বর্গ। যেমন সিলেটের একটা আছে বিষ্ণুপদ, ওই যে গয়া যে বিষ্ণুপদ আছে যেখানে পিণ্ডদান করে, সেই বিষ্ণুপদ মন্দির আছে সিলেটে আমাদের এলাকায়। এই বিষ্ণুপদ মন্দির দেখলে কইবেন মনে যেন স্বর্গের মন্দির, মানে এত কারুকার্য, এত ব্যয়বহুল, এত সুন্দর। এর সবই তো মানুষের দেওয়া, এত আর অন্য কেউ দেয় নাই, ভক্তরা দিচ্ছে। তো দানে কলিযুগে দানই হইছে ধর্ম, আর হইছে অহিংসা পরম। এক হইছে অহিংসা, আর হইছে দান।